তবে এখন এসে কিন্তু একদমই ভয় লাগে না, উল্টে এর সাথে খেলা করতে বেশ মজা লাগে। আর ও কিন্তু আমাদেরকে চিনে গেছে। তবে এখানে দেখো সাদা অপরাজিতার গাছ আছে। আমি কদিন ধরে খুঁজছিলাম সাদা অপরাজিতার গাছের মানে গোড়াটা বাড়ি গিয়ে লাগাবো, তো পিসির বাড়িতে দেখলাম আছে। তারপর মা এখানে রোদে দাঁড়িয়েছিল। পিসির বাড়ির ভেতরে এত ঠান্ডা, আর বাইরে রোদ যে খুব একটা আসে তাও নয়, গাছে ঘেরা পুরো বাড়িটা। তারপর আমরা ভেতরে ঢুকতে দেখি দরজাটাকে বন্ধ করে দিয়েছে, দেখো কেমন বদমাশি। তারপর এখানে দেখো কালো লঙ্কার গাছ, এই লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝাল হয়। আমাদের বাড়িরই চারা গাছগুলো কিন্তু পিসি নিয়ে এসেছিল আমাদের ওখান থেকেই। তারপর আমি আর বোন মিলে গিয়েছিলাম একটু বাজারে বাজার করতে, বাজার শেষ হয়ে গেছিল। আর যেতে গিয়েই দেখি এখানে ফুল গাছ, ফুল গাছের প্রতি তো আসক্ত আমরা প্রথম থেকেই। তাই এত সুন্দর সুন্দর ফুল দেখে না লোভ সামলাতে পারিনি দুজনে, কিনতে গিয়েছিলাম কিন্তু এত দাম বলেছে। তারপর কটা ফল কিনে নিলাম, কেননা আমার দিদার খুবই শরীর খারাপ, তাই দেখতে যাব বলে ফল কিনে নিই। পিসির বাড়ির কিছুটা দূরত্বেই কিন্তু আমার মায়ের মাসির বাড়ি, তাই ওখানে যাব বলে কিন্তু ফলগুলো কিনতে গেছিলাম। আর আসার পথে কিন্তু বোন আর আমি মিলে আইসক্রিম খাচ্ছিলাম। পাশ থেকে কয়েকটা ঠাকুমা বলছে শীতকালে আবার আইসক্রিম খাই নাকি, কি আজব মেয়ে ছেলে রে বাবু, এখনকার দিনে বোঝাই যায় না কার মনে কি আছে, কি সব বলতে লাগলো। তারপর এখন বাজে হচ্ছে ওই সন্ধে 6টা মতো, আর এখন আমি আর মা গিয়েছিলাম হচ্ছে ওই দিদাটার বাড়ি, যেটার জন্য ফল কিনে নিয়েছিলাম। ওই দিদাটাকেই দেখতে গিয়েছিলাম। ওদের বাড়িতে জানো বেশ বড় অ্যাকোরিয়াম দেখলাম, আর অ্যাকোরিয়াম দেখতে তো আমার খুবই ভালো লাগে। আমারও জানো তো খুব শখ আছে বাড়িতে একটা অ্যাকোরিয়াম কেনার, তবে হয়ে ওঠে না। ওই যে মধ্যবিত্ত ঘরের শখটা পূরণ হয় না একটা কারণেই, কখনো টাকার অভাবে, কখনো অন্য কিছুর কারণে। যখনই ভাবে কিনবো টাকা থাকে, তখন হয়তো অন্য কাজে লেগে যায় টাকাটা। তবে এখানে অনেক মাছ ছিল, আগের বার এসে এত মাছ কিন্তু আমি দেখিনি। শখ যখন আছে তখন আজ নয় কাল ঠিকই পূরণ করতে পারবো। তবে কি হয়েছে, বাবার টাকায় নাই বা কিনতে পারলাম, বরের টাকায় তো কিনতে পারবো। আসলে আমার বরেরও খুব ভালো লাগে অ্যাকোরিয়াম, তবে ওরও হয়ে ওঠে না কেনাটা, কারণ কি বলতো বাড়িতে জায়গার অভাবে। আর সন্ধেবেলায় দিদাদের বাড়ি থেকে এসে আমরা গিয়েছিলাম একটু ফুচকা খেতে, আর এখানে না দুর্দান্ত ফুচকা করে, এত সুন্দর ফুচকা, জল আলু মাখায় না। আমি তো কিন্নারে গিয়ে ভালো করে মানে ফুচকা খেতেই পারি না, কেননা ওখানে ওরকম ধরনের টেস্ট আমরা পাই না। আর তোমরা তো জানোই যে তোমাদের দাদাভাই কিন্তু সবসময় বাড়িতে থাকে না, তাই আমারও কিন্তু খুব একটা বাজার বেরোনো হয়ে ওঠে না। তাই বোনকে বললাম চল একটু ফুচকা খেয়ে আসি। আমিও বেশ কদিন ফুচকা খাইনি, সেই এসছিল দাদাভাই তোমাদের, তখন আমাকে নিয়ে গেছিল ফুচকা খাওয়াতে, তখনই খেয়েছিলাম। আর এই খাচ্ছি ফুচকা। এখানে জানো তো ফুচকা খাওয়ার পর লাস্টে একটা স্পেশাল ফুচকাও দেয়, আর স্পেশাল ফুচকাটা খাওয়ার পর কিন্তু আমার সেই লেগেছে। এদিকে বোন খুব লজ্জা পাচ্ছিল। আর সব থেকে বড় ব্যাপার যেটা কি হয়েছে জানো, আমি যে এইভাবে ভিডিও করছি সবাই আমাকে ভেবেছে ব্লগার, আর সবাই আমার ক্যামেরার দিকে একটা এমনভাবে তাকাচ্ছে। তারপর ফুচকা খাওয়ার পর এখানে বোন আর আমি মিলে নিয়ে এলাম একটা পাপড়ি চাট। পাপড়ি চাটের টেস্টটা কিন্তু সেই ছিল। ফার্স্টেই তো আমার ভাই টেস্ট করেছে, ওকেই আগে সন্তুষ্ট করেছি, আর তারপর চোখে পড়লো বাজারে গোলাপ। গোলাপ দেখলে তো তোমরা জানোই আমি কন্ট্রোল করতে পারি না, তবে আজকে আমি কন্ট্রোল করেই নিয়েছি, কেন আজকে আর গোলাপ কিনিনি। মা বকেছে সেদিন খুব, বলেছে গোলাপ নিয়ে এসে বাড়িতে শুধু শুধু শুকিয়ে কি লাভ হয় তোদের, তাই আজ কোনো রকম রিস্ক নিইনি, আর গোলাপও কিনিনি। সুদিন পিসির বাড়িতে কিন্তু ভালোই কাটালাম। এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা। আর পরের দিন আমরা বাড়ি যাওয়ার সকাল সকাল রেডি হয়ে, বোন কিছুতেই আমাদেরকে যেতে দিল না, বললো থাক আজকে, তোকে আজকে বিরিয়ানি করে খাওয়াবো। আর বিরিয়ানির কথা শুনতে আমার তো মনে হলো না বাবা, যখন বোন বলেছে বিরিয়ানি করে খাওয়াবো, এই সুযোগ মিস করা যায় নাকি। হ্যাঁ, তবে আমার বোন কিন্তু বিরিয়ানিটা বেশ ভালোই বানায়। আর সত্যি কথা বলতে কি জানো তো, ও কিন্তু প্রায় সময়ই বিরিয়ানি করে খাওয়াই, যখনই আমি আসি তখনই কিন্তু করে খাওয়াই। তাই এইবারেও বাদ যায়নি, ও কিন্তু প্রসেসিং চালু করে দিয়েছি। ও বলল তোকে করতে হবে না, আমিই তোকে করে খাওয়াচ্ছি, তুই না হয় পরে করে খাওয়াস। আর ও কিন্তু খুব সুন্দরভাবে বিরিয়ানিটা করতে শিখে গেছে, প্রায় অনেকবারই করে খাওয়ানো হলো আমাদেরকে। ও বাড়িতে প্রায় দিন করে থাকে। ওকে আমি বারবার বলি তুই একটা ফুড চ্যানেল খোল, তোর এত সব রান্না কিন্তু প্রচুর ভাইরাল হবে। ও বলে আরে আমার তো ভিডিও করতেই লজ্জা লাগে, কিন্তু সত্যি কথা বলতে ও রান্না বান্না বেশ ভালোই শিখে নিয়েছে ফোন দেখে। আর বিরিয়ানিটা কিন্তু মাস্ট তৈরি করে। এখানে আমাদের বিরিয়ানিও তৈরি হয়ে গেছে, আর ও এখানে বিরিয়ানিটা কাটছিল। আমাদের অল্প কজনের জন্যই করেছিল, বেশি জন খাবে না, আমার মা খায় না, পিসিমণিও অতটা বেশি খায়নি আজকে। তবে খায় না এমন নয়, খায় তবে অল্প পরিমাণে। আর এই সব দেখে তো আমার এখন
এখনই আবার জিভে জল চলে আসছে। ভয়েস ওভার কি দেবো, বারবার মনে পড়ছিল এই বিরিয়ানির কথাটা। তারপর এখানে পেঁয়াজটা আমি রিং করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ না হলে বিরিয়ানির সাথে কি বিরিয়ানি খাওয়া যায়, তোমরাই বলো। রাস্তার মাঝে এত বড় বড় ডায়লগ দেখা, তাই ভাবলাম একটু ভিডিও করে রেখে দিই তোমাদের জন্য। তারপর এখানে আমরা বেরিয়ে গিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। আর এখানে একটা বিয়ের বাজনা যাচ্ছিল। সন্ধেবেলায় এসে তো মা বলল যে রোল কর, বাড়িতে রোল খাবো। আর ডিম পেঁয়াজ ছিলই, আর শসাটা ছিল না, তাই বাড়িতে চটজলদি আমি সন্ধেবেলা স্ন্যাক্সে তৈরি করে নিলাম রোল। এবার রোলটা কীভাবে করলাম সেই ভিডিও তোমাদেরকে আমি দেখাতে পারছি না, পরে তোমাদের মানে রেসিপি যদি দেখতে চাও তাহলে অবশ্যই দেখতে পারো। আর রোলের রেসিপি তো ইউটিউবে ছড়াছড়ি, যে যার মতো পারে রোল তৈরি করে। আর আমি আমার মতো রোল স্টাইলে করি, কিন্তু আমার এরকমভাবে হেভি লাগে খেতে। আর এখানে ভাজা মশলা তৈরি করে নিয়েছিলাম বাড়িতে। সব কিছু রেসিপি জানতে হলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তোমরা যদি বাড়িতে নিজের মতো করতে চাও তো করতে পারো। তবে চলো বন্ধুরা, আজকের মতো কিন্তু আমি চলে এসেছি বাড়িতে। আর এইটা কিন্তু সকালবেলাকার ভিডিও, ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু আমার বাড়ি নয়। তবে হ্যাঁ, একটা জিনিস তোমাদেরকে বলি, আমি যে কদিন আগে পেডিকিওর করা পায়ের ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো তোমরা দেখেছো নাকি জানি না। তবে আজকে দেখো আমার পাটা কতটা মোলায়েম হয়ে গেছে আর কি সুন্দর হয়ে আছে বলো তো। এই ট্রিক্সগুলো কে কে করছো আমাকে কমেন্ট করে বলো কিন্তু। চটজলদি দেখে নাও আমার পেডিকিওর করা হেয়ার সিরাম সব ভিডিওগুলো। বাড়ি আসার পর থেকেই মনটা কিন্তু খুব খারাপ করছিল আমার উডবির জন্য, তাই ওকে ভিডিও কল করতে, ও বাবা উনি তো দেখছেন আমার ভিডিও ল্যাপটপে চালিয়ে দেখছেন। আমাকে ফোন করে বলছে দাঁড়াও দাঁড়াও তোমার কটা ভিডিও দেখাচ্ছি। মানে আমি যত রকম পাগলামি করি সেই পাগলামির ভিডিওগুলো সব কিন্তু ও পেন ড্রাইভে সেভ করে রেখেছে। আমার তো খুবই হাসি পাচ্ছিল, আর এটাও মনে মনে ভালো লাগছিল। শুধু আমি ওকে মিস করি না, ও আমাকে মিস করে। হয়তো ছেলেরা মুখে বলে না যে মিস করছি, তবে মনে মনে কিন্তু ভালোবাসার মানুষকে অবশ্যই সবসময় মিস করে। সেটা আমি আজ বুঝতে পারলাম। ফোন করেই দেখি বাবা পেন ড্রাইভে তো শুধু আমার ভিডিওতে ভরা। আমার উঠবি তো আমাকে বলছে যে পেন ড্রাইভটা মনে হয় শুধু তোমার ফটোতেই ভরা, আমার ফটো নেই। এটা হচ্ছে তোমাদের দাদা ভাই যখন কাজের জায়গায় যাচ্ছিল তার আগের দিন আমরা দেখা করেছিলাম সেই ফটোগুলো। এই ফটোগুলো ইউটিউবে দেওয়া হয়নি, তাই ভাবলাম এই ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে আমাদের দুজনকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো এখানে আসি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার আগের ভিডিওগুলো দেখে এসো। আর সত্যি সত্যি কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যেও না।